আচ্ছা, এদিকে খেয়াল করেন। তো আপনাদের গত ক্লাসে সিএসএসটা শেষ করা হয়েছে, মিডিয়া কোয়ালিটা দেখানো হয়েছে।
কি নরমাল ল্যাঙ্গুয়েজ। এরপর যদি আমি সিএসএস গ্রিডটা ইউজ করবো না, মিডিয়া করে যেটা বললাম যেন আমার একটা রেসপন্সিভ হয়, এটার জন্য আমি এখানে সিএসএস মিডিয়া কোয়ারিটা আসি। আচ্ছা, তো মিডিয়া কোয়ারিতে দেখেন এখানে কিছু ফরম্যাট কল আছে, তো ঠিক আছে, এটা আমি নিব। ঠিক আছে, সম্পূর্ণ কোডটাকে আমি এখান থেকে, ঠিক আছে, এখানে আমি কিছু ক্লাস কল করতে পারি। ক্লাসগুলো অলরেডি আমি এইচটিএমএল এ বলে নিই। বলছি কল 1 মানে হচ্ছে 8.33% উইথ, কল 2 পে কল 12 কল 12, ঠিক আছে, এগুলো আমি বললাম। এরপর হচ্ছে ধরেন এখানে আরো কিছু জিনিস আছে আমি বলবো যেগুলো, আচ্ছা এক মিনিট, ওটা কি করা যায়? করা যায় না বলতে তো কিছু নাই, সবই করা যায়। তাহলে যখন ঢুকলে দেখুন যদি ঢুকে যে আমার একটা ইনস্টল করো, ইনস্টল করে আর ব্লক করতে আসবে এটা ওই হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা জেএস এর কাজ, এটা দেখে দিয়ে ওটা আমরা করে দিতে পারি। এটা আমরা দেখি, আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমরা ঢুকলে দেখি রিলোড হয়, ঠিক আছে, এটা আমরা বলি, এগুলো আস্তে আস্তে দেখতে পারি। আচ্ছা, তো এখানে দেখেন আমি কি কি করছি। প্রথম হচ্ছে একটা কন্টেইনার ক্লাস নিলাম। কন্টেইনার মানে কি আমরা জানি বুঝছেন, দুই পাশ থেকে গ্যাপ দিতে হবে। কন্টেইনার সিস্টেমটা নিয়ে নিলাম উইথ কত 380, ঠিক আছে। এগুলো কিন্তু ধর আমাদের ফ্রেমওয়ার্কে থাকে, ঠিক আছে। যখন আমরা একটা ফ্রেমওয়ার্ক শিখবো তখন দেখবেন এগুলো আমাদের আর লাগতেছে না, তখন আমরা ফ্রেমওয়ার্ক করতে, যখন ফ্রেমওয়ার্ক ছাড়া আমরা র সিএসএস দিয়ে কোনো কিছু কাজ করতে যাই তখন ডিফল্ট কিছু স্ট্রাকচার আমাকে নিয়ে নিতে হয়, নাহলে বারবার একই জিনিস করা, বারবার একই জিনিস করা বিরক্ত করে, ঠিক আছে। কারণ প্রতিবার অনেকটা এই ট্যাগের মধ্যে আপনি প্রতিবার টেক্সট ডেকোরেশন আন করবেন, টেক্সট ডেকোরেশন আন করবেন, বিরক্ত না? আপনি একটা ওয়েবসাইটে আপনি 100টাই ট্যাগ ব্যবহার করতে পারেন। আমি শুরুতে একবার করে দিলাম, সবগুলো থেকে সরে গেছে বাদ। সেম এরকম আমি প্রতিটা ইয়ের মধ্যে কন্টেনার ইউজ করতে পারি, কারণ প্রতিবার তো বাদ করার কোনো মানে হয় না। আমি একবারে এখান থেকে কন্টেনারটা সেট করে দিলাম, এটা সবগুলোতে সেট হয়ে গেল। এটা হচ্ছে কি বিভিন্ন কলে আমি উইথ সেট করে দিলাম, ঠিক আছে। কল কত 12, মানে হচ্ছে আমার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমি কত চিন্তা করবো, কল 12। এখন এটাকে 12 মধ্যে ভেঙে আমাকে কাজ করতে হবে। যেমন উনি একটু বলছিল যে আমি এই পাশে ধরেন একটা কার্ড রাখবো, বা এখানে কিছু কন্টেন্ট রাখবো, এখানে কার্ড রাখবো, এখানে কিছু কন্টেন্ট রাখবো, ঠিক আছে। তাহলে তিনটা পার্ট হয়ে গেছে। এখন এখন তাহলে কল 12 কে 3 ভাগে ভাগ করেন, কত করে পড়ে? 4 করে পড়ে না, 3 4 12, ঠিক আছে। তাহলে এখানে আমি কল 4 করে দিলে দেখবেন সে অটোমেটিক জায়গা ঠিক করে নিবে, বুঝেছে। এরপর ধরুন আপনি পুরোটা ডিসপ্লে নিয়ে জায়গা চাচ্ছেন, তাহলে আপনার জন্য কল কত 1 1 12। আর যদি আপনি 12টা কলমে ভাগ করতে চান তাহলে কল কত নেবেন, 1 1 করে 12টা নেবেন, বুঝেছে। এটা হচ্ছে মেইন বিষয়টা। এরপর হচ্ছে এখানে আমি কি করতেছি, কল প্রতিটা কলের মধ্যে এখানে আমি ক্লাস ডট স্টার দিচ্ছি, মানে যতগুলাতে এই কল হাইফেন পাবে সে সবগুলোকে ফ্লোট লেফট করে দিবে, ঠিক আছে। কারণ যদি এটা না করি তাহলে কলগুলো নিচে নিচে আসবে, আর আমি তো নিচে নিচে যাচ্ছি না, আমি চাচ্ছি কি পাশাপাশি, ঠিক আছে। তাহলে প্রতিটা কলের মধ্যে সে কি করে দিবে, এগুলোকে পাশাপাশি নিবে, এবং প্রত্যেকটার মধ্যে প্যাডিং ইউজ করে দিবে সে কত পিক্সেল, 15 পিক্সেল। এটা বোঝার জন্য দেখেন আমি একটু বর্ডার নিয়ে নিই, এই যে বর্ডার 1 পিক্সেল সলিড রেড নিই, ঠিক আছে। এটা আপনাদের একটু বোঝার জন্য। ধরেন এখানে আমি আইটেকটা সরাই আপাতত, এখানে আমি ধরেন কন্টেইনার নিলাম, ঠিক আছে। এখন কন্টেইনার মানে উইথ কতটুকু পাবো বুঝছেন তো, যদি আমি একটু লেখালেখি কন্টেইনারের ভিতরে উইথ কতটুকু পাবে সে এখান থেকে, কারণ কন্টেইনার উইথ আমি 83% করে দুই পাশ থেকে মার্জিন অটো নিছি না, এই কারণে। আচ্ছা, এখানে দেখেন এখন যদি আমি কি নিই, কারণ আমি রো এখানে একটা কথা সেটা হচ্ছে ভাইয়া, আমি বলছিলাম যে সিএসএস করা যেটা ওটা হচ্ছে একটা সাধারণ নাম দিলে হবে, আপনি ইচ্ছে মতো। কোনটা সিএসএস এর ভিতরে, সিসি এর ভিতরে বলতে? সিএসএস এর ভিতরে যেগুলো রো দিছিলাম কন্টেইনার দিছিলাম, হ্যাঁ এগুলো আপনি বলছিলেন যে নিজের মতো দিলে হ্যাঁ, হবে। নিজের মধ্যে। এখন এখানে কন্টেইনার যেটা ওটা দেওয়ার পর ওটা ও বলছে বুঝতে পারছো যে এটা জ্ঞান নেই, কিন্তু আমার এখানে বলেছে। এখানে তো আমি বলছি না, সে বুঝে নাই তো, আমি এখানে বলে দিছি না তাকে সিসি। কিন্তু আমি কন্টেইনার দিই, আমি শুধু ডাবল এস দিছি, এস দিয়ে কথা এগুলো লিখছি, কিন্তু আমার ওটা খেয়াল করেন আমি এখানে ডাবল এস দিলাম, সিএসএস আছে, এটা কন্টেইনার না দিয়ে এখানে কি দিতে হবে আমাকে, ডাবল এস দিতে হবে। আচ্ছা, লেখা কেটে দিচ্ছি, লেখা লিখি। কিন্তু ওখানে কাজ করে না, মনে কাজ করে না। তো কোথায় না কোথাও ভুল আছে দেখবেন হয়তো। এখানে মেইন বিষয়টা হচ্ছে আমরা এগুলা কন্টেইনার কেন দিচ্ছি,
কারণ আমরা সামনে যখন শিখবো, ঠিক আছে, আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে বা কোনো জিনিস আমরা মিনিংফুল শিখবো, কারণ দুইটা এজ দিলে তো বুঝতেছি না আমি কি নিচ্ছি, এখানে মিনিংফুল দেওয়ার জন্য আমরা বিষয়টা কি করতেছি। আচ্ছা, এরপর হচ্ছে রোর ভিতরে এখন দেখেন আমি যদি কল কত 4 করে নিই, ঠিক আছে, এটার ভিতরে ধরুন আমি 1 লিখলাম, আবার এটার ভিতরে আমি 2 লিখলাম, এটার ভিতরে আমি 3 লিখলাম, এখানে দেখ 1 2 3 চলে আসছে না, ঠিক আছে, 3টা ভাগ হয়ে আসছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমার কেন হচ্ছে, এটার জন্য আমার হচ্ছে, বুঝেছে। এখানে আমি বর্ডারটা সরাই দিই কারণ আমার এখন বর্ডারের কোনো প্রয়োজন নাই। এবার হচ্ছে রো নিতেছি কেন, কারণ রো বলতে আমি এখানে রো বলতে কলগুলোকে র্যাপ করতেছি, আর রো মানে জিনিস হচ্ছে এই পুরোটাকে ডিসপ্লে সে ব্লক করে নেবে যেন এলোমেলো না হয়, ঠিক আছে। এখানে আমি কি নিচ্ছি, এখানে রো নিচ্ছি, আর রো এর ভিতরে আফটার দিয়ে বলতেছি কন্টেন্ট, তো আফটার ইউজ বিফোর আফটার ইউজ করলে কন্টেন্ট লাগে, তারপর আমি কন্টেন্টটা খালি রাখলাম, ডিসপ্লে ব্লক আর ক্লিয়ার হচ্ছে কি ব্লক, ঠিক আছে, মানে এটা ক্লিয়ার রাখো। আচ্ছা, এটা হচ্ছে কি নরমাল স্ট্রাকচার, আপনি একটা HTML CSS দিয়ে করতে হলে আপনাকে এই স্ট্রাকচার নিতে হবে। তো এখন আমরা কিছু টেমপ্লেট দেখি যেগুলো থেকে আমরা ডিজাইন করব, যেমন হচ্ছে ধরেন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, থিম পার্স হচ্ছে সব থেকে বেস্ট এটার মধ্যে, তবে এটার ভিতরে অনেক বেশি জিনিস দেয় সে। টেমপ্লেট থাকে আর কি। আচ্ছা, খেয়াল করো, এটা একটা টেমপ্লেট, ঠিক আছে, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য এটা একটা কি টেমপ্লেট। তো HTML CSS দিয়ে আমরা এত অ্যাডভান্সে করতে পারবো না, কারণ কয়েকটা জিনিস এখানে আমরা করতে পারবো না, যেমন এইগুলো যেগুলো হচ্ছে এগুলো আমরা বুঝতেছি কি জাভাস্ক্রিপ্ট এর কাজ। আমি চাইলে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি, কিন্তু এখন যদি আমি ইউজ করাই আপনার ভিতরে তাহলে কিন্তু আপনি শুরুতে বুঝবেন না, ঠিক আছে। তো আমরা শুধু ডিজাইনটাতে ফোকাস করি, ঠিক আছে, এটা সে কিভাবে বিহেভ করতেছে ওইটাতে আমরা জাভাস্ক্রিপ্টের পরে এগুলো দেখবো, বুঝছে। বিহেভিয়ার আমরা পরে যে আমরা শুধু কিসে ফোকাস করি, ডিজাইনে ফোকাস করি। তাহলে দেখেন আমরা এটা একটু ডিজাইন করার ট্রাই করি। তো প্রথম হচ্ছে আমার কি থাকবে, ন্যাপ বার, ঠিক আছে। আচ্ছা, তো ন্যাপ বারের জন্য আমাদের ধরুন প্রথমে আমি যেটা করবো এখানে যে একটা ন্যাপ, ঠিক আছে। আচ্ছা, ন্যাপের ভিতরে এখানে আমি কি নিতে পারি বলুন, আপনার লোগোতে বসে আপনার ন্যাপের ভিতরে আমি কন্টেনার নিলাম, ঠিক আছে। কন্টেনার কেন নিচ্ছি, আমি দুই পাশ থেকে দেখেন কিছুটা গ্যাপ, তাই না, এখানে আমি কন্টেনার নিচ্ছি, এই উপরের পার্টটা আমরা বাদ দিচ্ছি, ঠিক আছে, এটা আমরা করবো না, আমরা ডিটেইলটাতে আসি। এরপর কন্টেনার ভিতরে আমার কি লাগবে, কল নিতে হলে অবশ্যই আমার রো লাগবে, ঠিক আছে। এখন খেয়াল করেন আমি এখানে নিলাম কল কত, ধরেন আমি নিলাম এখানে কল 2, ঠিক আছে। লোগোর জন্য নিলাম কত, কল 2, আর এর ভিতরে আমি একটা ধরেন ইমেজ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি আমার ল্যাঙ্গুয়েজ স্কুল, আচ্ছা খেয়াল করেন আমরা ইমেজগুলো যে কোনো সাইট থেকে বাইর করতে পারি, দেখেন এটা হচ্ছে আমার ইমেজটা, আচ্ছা, ঠিক আছে। এটাকে আমি এখন সেভ করে নিই, ধরুন PNG টাইপ, এটাকে আমি সেভ করব। আচ্ছা, এখন এটা কোথায় সেভ করব, আমি ধরুন আমার যেখানে আমার প্রজেক্ট ফাইল এখানে আমি সেভ করব। আচ্ছা, তাহলে কিন্তু এটা দেখেন এখন ইমেজের ভিতরে এটা আসছে, তাই না। তো আমার ইমেজের ভিতরে এখানে কি হবে, এর ভিতরে ইমেজ, ঠিক আছে। ইমেজের ভিতরে সে কোথায় যাবে, অ্যাসেট, অ্যাসেটের ভিতরে ইমেজ, ইমেজের ভিতরে এসে কি করবে, লোগো। আচ্ছা, এটাকে আমি একটু রিনেম করে নিই, শুধু আমার কি হবে, এই নামগুলোতে কখনো স্পেস যেন না থাকে, জিনিসটা খেয়াল করি, ঠিক আছে। স্পেস অনেক সময় সে পায়, কাউন্ট করে নিতে পারে, অনেক সময় পারে না, তো এটার জন্য সমস্যা হয়ে যাবে পরে, ঠিক আছে। আপনার কোড সম্পূর্ণ ঠিক থাকবে, কিন্তু আপনার কাছে মনে হবে যে এটা কাজ করতেছে না। এটা আসছে, ঠিক আছে। এরপর আমার কি লাগবে, আপনার ওই হোম মানে বাটন সিস্টেমগুলো বানাতে হবে।
আচ্ছা এগুলা লাগবে আমার, ঠিক আছে। তাহলে এখন এটাকে আমি কি নিতে পারি, ধরেন কল টু, আর কল টুর পর আর কত বাকি থাকে তাহলে আমার 10 না নি, 2 এর সাথে 10 তাহলে 12 আমার মিলতেছে, ঠিক আছে। আর এখানে যে আমার কি থাকবে এখন, এই আইটেমগুলো থাকবে, ঠিক আছে। এগুলাকে আমি কি নিতে পারি, ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে এইটাই, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার কি, প্রথমটা হচ্ছে আমার ধরেন হোম, তারপরটা হচ্ছে আমার কি কোর্স, আমরা স্কুল ম্যানেজমেন্ট করতেছি, ঠিক আছে। আচ্ছা কোর্সের পর হচ্ছে ফিচার, আচ্ছা এরপর হচ্ছে কি, আচ্ছা এতটুকুতে না যায়, এরপর হচ্ছে কি ধরেন এখানে আমি দিলাম অ্যাবাউট আস, শুধু অ্যাবাউট, ঠিক আছে। আর শেষে দিলাম আমি কন্টাক্ট, চলে আসছে আমার, আচ্ছা চলে আসছে, ঠিক আছে। এখন এগুলোকে কি করতে হবে, আমার ডিজাইন করে নিতে হবে, সেট করে নিতে হবে, ঠিক আছে। তারপর আমি এখানে আমার যে ন্যাপটা আছে, আমি ন্যাপটাকে C80 ধরি, এখান থেকে আমার শুরু, ঠিক আছে। ন্যাপ বার ডিজাইন লিখে একটা কমেন্ট আমি করে নিই, এখানে হচ্ছে কি ন্যাপ, আচ্ছা এটা তো হচ্ছে আমার কি ডিরেক্ট ট্যাগ, তাই না, ন্যাপ। এখানে আমি কি দিতে পারি, ধরেন আপাতত আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই আপনাদের বোঝার জন্য, #098 ন্যাপটা কত খুঁজে পাচ্ছে, ঠিক আছে। এতটুকু নিয়ে সে কি পাচ্ছে, ন্যাপটা পাইতেছে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে আমি তার হাইটটা করে দিচ্ছি যে তুমি 10 BH যাবে পাবো, ঠিক আছে, 10 BH, তাহলে এটা ফিক্স না। আচ্ছা এরপর আমি কি করতে পারি, ন্যাবের ভিতরে যে ইমেজে না যায়, আমি এখানে ইমেজটার একটা নাম দিয়ে দিই এটাকে, ঠিক আছে। এটার নাম ধরুন আমি দিলাম যে ন্যাব বার ব্র্যান্ড, বুঝেছি, একটা নাম দিয়ে দিলাম যেন ব্র্যান্ড বুঝে, এটা লোগো, ঠিক আছে। এটা হচ্ছে কি ন্যাবের ভিতরে যে ন্যাব বার ব্র্যান্ড আছে, ন্যাবের ভিতরে যে ন্যাব বার ব্র্যান্ড আছে তার ভিতরে যে ইমেজ আছে, ঠিক আছে। কারণ সামনে আমরা আরো ন্যাব ইউজ করতে পারি, তখন যদি সমস্যা হয় এই কারণে আমরা এইভাবে করতেছি, ঠিক আছে। আচ্ছা এটার উইডথটা হবে কি, ধরুন আমি উইডথটা যদি 100% করি, আচ্ছা দেখেন উইথ অনুযায়ী কি হয়ে গেছে, সেট হয়ে গেছে, ঠিক আছে। আর আমরা চাইলে একটু মার্জিনও দিয়ে দিতে পারি, যে মার্জিন টপ থেকে ধরেন সে 13 পিক্সেল একটু নামাই নিবে, আচ্ছা তাহলে বরাবর আসছে না, হ্যাঁ ঠিক আছে, আমার এই পাশটা হয়েছে। এরপর হচ্ছে কি করতে হবে আমাকে, সেম একই রকম ন্যাবের ভিতরে গিয়ে এখন আমরা কোথায় যাব, কারণ এখানে একটা ক্লাস দিয়ে দিই আমি, ঠিক আছে। কারণ সামনে ইউএল অন্যগুলো ইউজ করতে পারি যেন ঝামেলা না হয়, এখানে ধরুন আমি দিলাম ন্যাব বার ন্যাব নামক একটা ক্লাস দিয়ে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা তো মিনিংফুল দেওয়ার ট্রাই করবেন সবসময়, ঠিক আছে। ন্যাব যেটা আছে এটার লিস্ট স্টাইলটা কি হবে, না, তাহলে লিস্ট স্টাইলটা কি হয়ে গেছে, চলে গেছে। এরপর কি করতে পারি আমি, ন্যাবের ভিতরে যে ন্যাব আছে তার ভিতরে যে এলআই আছে তার কি ডিসপ্লে ইনলাইন ব্লক, তাই না, তাহলে ইনলাইন ব্লক আকারে সেট হয়ে গেছে না, ঠিক আছে। আচ্ছা এটা সেট হয়ে গেল। এরপর আমি কি করতে পারি, আচ্ছা এটাকে আমি ফ্লোট রাইট করে দিই, ঠিক আছে, ইউএলটা, তাহলে এটা এই পাশে চলে গেছে আমার, ঠিক আছে। আর প্রতিটা এলআই এর মধ্যে আমি একটু মার্জিন দিয়ে দিই, যে মার্জিন লেফট থেকে তুমি 20 পিক্সেল সরাই নাও, তারপর হচ্ছে আমি এটার মধ্যে একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ, যেমন ওটা তো দিছি মার্জিন টপ 13 পিক্সেল, বুঝছে না। আচ্ছা তো এতটুকু তো বুঝছেন না। এরপর আমি কি করতে পারি এখানে, আর কি করা যায়, ন্যাব ডট ন্যাব বার ন্যাবের ভিতরে যে এলআই তার ভিতরে যে এই ট্যাগ আছে, ঠিক আছে। তার এখানে আমি প্রথমে কালারটা সেট করি, আচ্ছা এখানে তাদের কোন কালারটা ছিল, কালো করি, আমরা তো ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, ব্যাকগ্রাউন্ড আমরা পুজোর জন্য রাখছি, ঠিক আছে, কালো। এরপর হচ্ছে ফন্ট, এরপর হচ্ছে কি টেক্সট ট্রান্সফর্ম, ধরুন আমি সবগুলা বড় হাতে করে দিচ্ছি, তাহলে টেক্সট ট্রান্সফর্ম
আপার কেস, বুঝছো না? ঠিক আছে, তো আপাতত আর বোল্ড এগুলোতে আমি যাচ্ছি না, অথবা আমরা যাইতে পারি বোল্ডের ক্ষেত্রে। আমরা এখানে ফন্ট উইথ আমরা কত নিয়েছিলাম? 900 আর 500, তাই না? আমি এখানে ফন্ট উইথ 500 নিয়ে নিলাম, 500 তো সেম থাকতেছে। 900 নিই, 900 নিলে একটু বেশি হয়ে যাচ্ছে, 500 না, আমরা 700 তো নিয়ে নিই। ডিফল্ট যেটা সেটাই থাকুক, ঠিক আছে। এখানে আমরা নিয়েছিলাম কোনটা কোনটা? 700 নিয়েছি তো, ঠিক আছে। তাহলে আমরা আচ্ছা ইউজ করলাম না, সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড ছিল এটাকে আমি কমেন্ট করে দিই, ব্যাকগ্রাউন্ডটা নাই, ঠিক আছে। এরপর হচ্ছে কি, ধরেন এখানে শেষে একটা সার্চ বার আছে, আমরা চাইলে সার্চ বারটা দিতে পারি, ঠিক আছে। সার্চ বার কি দিব? তাহলে আমরা এখানে সেট করে দিই আরেকটা এলআই নিই, ঠিক আছে। এখানে আমরা কন্টাক্টের জায়গায় এখানে আমরা কি দিব? সার্চ বার দিব। তো সার্চ বার আমরা কিভাবে আনতে হয়? আইকন থেকে না, এই তো সার্চ বারটা আমাদের এখানে আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন সার্চ বারটা আমাদের কি চলে আসছে তাহলে, বুঝেছে? আচ্ছা এখানে আমরা এখন আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে। এটা আমরা সিএসএস বলে দিতে পারি, বারবার না করে আমরা এখানে সিএসএস বলে দিব যে ডট অ্যাক্টিভ নামক কোনো ক্লাস যদি তুমি পাও তাহলে তার কালার করে দাও কি #098, এটা তুমি তার অ্যাক্টিভ কালার করে দাও। তাহলে দেখেন অ্যাক্টিভ আপাতত কোনো কালার নাই, তাই না? কিন্তু আমরা হোমটা, আমরা যেহেতু হোম পেজে আছি তাহলে এটা আমার কি আছে? অ্যাক্টিভ। ক্লাস হচ্ছে অ্যাক্টিভ, আর এটাতে আমরা হ্যাশ দিয়ে দিই। হ্যাশ মানে হচ্ছে কি, সে সেম পেজেই থাকবে, ঠিক আছে। আচ্ছা না, আচ্ছা। তো এটাকে যখন না পাবে তখন হচ্ছে কি ইম্পর্টেন্ট, এটা তো জানি আমরা প্রপার্টি কাজ না করলে আমরা ইম্পর্টেন্ট করে দিলাম, তাহলে এটা ডেফিনেটলি কাজ করতে সাথে। এগুলোতে আমি একটা হোভার ইফেক্টও দিয়ে দিই, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে যে আমি একটা ট্রানজিশন দিয়ে দিই প্রথমে, যে ট্রানজিশন ইজ 0.5 সেকেন্ড, ঠিক আছে। আর এখন বলে দিচ্ছি যে ন্যাব ভিতরে যে ন্যাব আছে তার ভিতরে যে এলআই, তার উপরে যদি কেউ কি করে, ওভার করে, ঠিক আছে। তাহলে তুমি তার কালারটা কি করে নাও? 098 করে নাও, ঠিক আছে, বুঝেছে? আচ্ছা এতটুকু এখন করবেন, আচ্ছা করুন, খেয়াল করেন। তাহলে হচ্ছে কি আমার ন্যাব বারটার ডিজাইন হয়েছে, তাই না? আমার একটা ন্যাব বার ডিজাইন হয়ে গেছে। এখন আমার কি লাগবে? এখানের মধ্যে যে হোম পেজটা আছে, ঠিক আছে। তো খেয়াল করেন এটার মধ্যে কিন্তু আমার কোনো কন্টেনার নাই, ঠিক আছে। তো এখানে আমি আসি, ন্যাব থেকে একদম ন্যাব বরাবর নিচে, ঠিক আছে। এটাতে আমি কি শুরু করতে পারি যে হোম পেজ, হ্যাঁ স্টার্ট। অবশ্যই আমরা কমেন্ট করে করে কাজগুলো করবো, ঠিক আছে। তো এটাকে আমি কি করতে পারি, ধরেন একটা সেকশন নিয়ে আমি সেকশন ডট হোম স্ল্যাশ হ্যাশ হোম, তার মানে কি এখানে ক্লাসও নিলাম, আইডিও নিলাম। এটার ভিতরে কি আমার কোনো কন্টেনার প্রয়োজন আছে? নাই তো, এখানে কোনো কন্টেনার নাই। এটা তো হচ্ছে থিম ফরেস্ট, আমরা এতটুকু চিন্তা করি নাই, ঠিক আছে। এখানে কোনো কি নাই, কন্টেনার নাই। তো ডিরেক্টলি এখানে কোনো কন্টেনার যেহেতু নাই, আমি এটা নিচ্ছি। এরপর হচ্ছে কি করা যায় আর বল। আচ্ছা আমি একটা ইমেজ নিয়ে নিই, ইমেজগুলো খোঁজা ক্রোমের থেকেও মজিলা তার সহজ।
আচ্ছা এটাকে আমি একটু কষ্ট করে মজিলাতে ওপেন করে নিই। আচ্ছা এটা আসছে। তো এটাকে আমি এখানে হোম বিজি 1 এটাকে আমি রিনেম করে নিই, এতটুকু দরকার নেই আমার, শুধু এখান থেকে আমি হোম বিজি নিয়ে নিই। আচ্ছা তো এখানে হচ্ছে এখন কি করব, আমি এই এটার ভিতরে আমি ব্যাকগ্রাউন্ডে ইমেজটা অ্যাড করব, তাই না? তাহলে হচ্ছে এখান থেকে আমার ধরুন হোম সেকশন স্টার্ট, সেকশন স্টার্ট, ঠিক আছে। আচ্ছা তো এখানে হোমের ভিতরে ধরুন আমার উইথ হচ্ছে কত পার্সেন্ট, 100%। হাইট হচ্ছে কত, প্রথম অবস্থা আমি ন্যাবের জন্য নিয়ে নিছি কত, 10 নিয়ে নিছি না, তার আমার বাকি আছে কত, 100 এর মধ্যে 90, কারণ আমি তো হোম পেজ আমার পুরোটা নিয়ে, তাই না? এখান থেকে আমি যদি 10 নিয়ে নিই 90, ঠিক আছে। আমি এখান থেকে এটার উই হাইট করে দিব কত, 90 দিয়ে, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডে আমি ইউআরএল দিয়ে এই ইমেজটা আনবো। এটা হচ্ছে কোথা থেকে বাইরে হবে, আমার ডট ডট স্ল্যাশ, মানে ইমেজ নাম style.css ফোল্ডার থেকে তুমি বের হয়ে ইমেজ নামক ফোল্ডারে যাও, এরপর হচ্ছে কি যে হোম স্ল্যাশ বিজি ডট জেপিজি যেটা আছে এটাতে যাও, ঠিক আছে। আর এখানে আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে কি নো রিপিট, কোনো রিপিট করার দরকার নাই। এবার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কি কভার, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন কি দিব, পজিশন সেন্টার। দেখেন এটা আসছে, তাই না ইমেজটা। আর হচ্ছে এখানে আমার কি লাগবে, একটা লেখা রাখবে। তো লেখাটার ক্ষেত্রে আমাদের একটি কন্টেনার আছে, আমাদের কন্টেনারের ভিতরে আমি কি নিতে পারি, গ্র্যাপের ভিতরে, কারণ এখানে আমি এখন যে লেখাগুলো নেওয়ার, আচ্ছা এই লেখাগুলো নিয়ে নিই। H4 এর ভিতরে আমি এগুলো নিচ্ছি। দিয়ে আমি ব্রেক দিয়ে দিই। আসলে তাই না। আর হচ্ছে আমি কি নিব, দুইটা এ ট্যাগ নিব, এটাই তো এ ট্যাগ। একটার হচ্ছে নাম কি সাইন আপ নাও, আর একটা হচ্ছে কি লার্ন মোর। সাইন আপ নাও আর হচ্ছে কি আচ্ছা বাটন দুইটাই আমার কি আসছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি যেটা করব এখন, খেয়াল করো যে তোমার হোম, আচ্ছা এখানে আমি একটা কাজ করি, হোমের ভিতরে পজিশনটা আমি রিলেটিভ করে দিই, রিলেটিভ। আর হোমের ভিতরে ডট যে কি আছে, কারণ এই র‍্যাপ নামক যে ডিপটা নিছি এটাকে কি করব, আমি পজিশন অ্যাবসলিউট, আমরা সেন্টার আনা দেখছি না, এটাকে মাঝখানে নিয়ে আসবো আর কি। তাহলে হচ্ছে টপ থেকে 50% যদি আমি ইউজ করি, ঠিক আছে 50% নিচে আসছে না। আর এটাকে আমি এক পাশে রাখি, ঠিক আছে। এই পাশে কি নিব, নেওয়ার দরকার নেই, এখানে থাকুক। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে ধরুন আমার হোমের ভিতরে যে র্যাপের ভিতরে যে H4 তার ফন্ট, আচ্ছা প্রথমে আমি কালারটা নিই FF, ঠিক আছে। হচ্ছে কি
ফন্ট সাইজ 35 পিক্সেল নিলাম আমি। 35 পিক্সেল ঠিক আছে, আমি আরেকটু বাড়াবো। হ্যাঁ তুমি ঠিক আছে। বাটন আচ্ছা, টপ থেকে আমি 40% দিই। ঠিক আছে, তাই না? আচ্ছা, আর এখানে হচ্ছে দুইটা বাটন। তো আমি এখানে বাটনের মধ্যে আমি দুইটা বাটন আগে ডিজাইন করবো। খেয়াল করো, একটা হচ্ছে বিটিএন, ঠিক আছে, এগুলো আমি উপরে ডিজাইন করে নিই, এখানে না, আমি এখানে ডিজাইন করবো একদম শুরুতে আমরা যে বেসিক স্ট্রাকচার যে এটা না, হ্যাঁ এটা এর মধ্যে ক্লাস কি বাটন দিছে, বাটন দিছে বাটন দিই নাই, তবে আমরা দিব। ঠিক আছে, খেয়াল করুন, আমরা এখানে একটা ক্লাস দিচ্ছি, সেটা হচ্ছে কি বিটি এন। তাহলে এখানে এখন আমি কি কি দিতে পারি? বাটনটা আমার কিরকম কিরকম আছে খেয়াল করেন, এটা তাই না? তো প্রথমে হচ্ছে বাটনের কালার, কিন্তু দেখেন সবগুলো বাটন আমাদের একটা ওয়েবসাইটে সবগুলো বাটন কিন্তু সেম থাকে। ঠিক আছে, সবগুলো বাটন আমাদের কি লাগবে? সেম লাগবে। আর সেখানে তো আর তেমন বাটন নাই, তাও আমাদের যদি কখনো বাটন লাগে আমরা সেম একবারে ডিজাইন করবো। এটার কালার হচ্ছে ধরেন #FFF, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নিয়ে নিলাম, এটা আসছে তাই না? এরপর আমি কিছু প্যাডিং নিব। প্যাডিং ধরেন উপরে নিচে 30, ডানে বামে 20। আচ্ছা না, এটাকে আমরা একটু উল্টা করে দিই। উপর নিচে আমি দিব 16, ডানে বামে 25। 25 ঠিক আছে, 25 না দিয়ে 30 দিই। এরপর হচ্ছে ধরেন আমি বর্ডার রেডিয়াস ধরেন আমি দিলাম 30 পিক্সেল। ঠিক আছে না? আচ্ছা, আর অবশ্যই বিটিএন এর মধ্যে আমি ডিসপ্লে কিছু স্টার্ট ব্যবহার করা যাবে কোথায়? এই বাটনের ভিতরে। বাটনের ভিতরে কার্ডের দরকার নাই তো আমাদের। না, পিছনে একটা সৌন্দর্য দেওয়ার জন্য থাকে। কার্ড কেন দেবো? শ্যাডো দিতে পারি আমরা। কার্ড জিনিসটা তো সম্পূর্ণ আলাদা জিনিস। যেমন এখানের মধ্যে হচ্ছে আমাদের কার্ড, এগুলো একটা কার্ড। না, অনেকটা ওয়েবসাইট দেখলাম যে তারা বাটনের নিচে মানে কার্ডের মতো একটা লোগো দেখা যায়, মানে কার্ডের মতো দেখাচ্ছে। আচ্ছা, যদি আপনার বাটনও কখনো প্রয়োজন হয়, আমরা যদি বাটন দেখি, দেখেন এখানেও কিন্তু কি সিএসএস যদি আমরা বিটিএন দিই, এখানে দেখেন সিএসএস স্ক্যানের আমাদের কত 92টা বাটন ডিজাইন করা আছে। আপনি চাইলে এগুলো দেখতে পারেন। ঠিক আছে, আর এর চাইতে কোনটা? এটা এটা তো শ্যাডো, নিচে এটা শ্যাডো, এটা কার্ড না। না, কার্ড তো হচ্ছে আমাদের কোনগুলো, এগুলো হচ্ছে আমাদের কার্ড। কারণ কার্ডে শ্যাডো যে থাকবে এমন কোনো নির্ধারিত কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, তো একটা বাটন দেখেন আমাদের ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, দেখুন সেম যে ক্লাসটা যদি আমরা পরে বাটনও দিয়ে দিই, এখানেও একটা ক্লাস দিয়ে দিই হচ্ছে কি বিটিএন, তাহলে এটা হয়ে যাচ্ছে না? দুইটার মধ্যে কিন্তু কি সেম জিনিস হচ্ছে, আমরা দুইটা বাটন রাখবো না। ঠিক আছে, এই কারণে আমরা যেটা ডিজাইন করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যেটা এখানে ডিজাইন করব যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে না দিয়ে আমরা দিচ্ছি বর্ডার। আচ্ছা, এটাকে আমরা দেখেন যেটা করব, আমরা দুইটা নিব, একটা হচ্ছে বিটিএন, এর ভিতরে বিটিএন, তারপর হচ্ছে ডট বিটিএন প্রাইমারি যেটা হবে। ঠিক আছে, তার ভিতরে সে ব্যাকগ্রাউন্ড এবং কালার এই দুইটা নিয়ে নিচ্ছি। বুঝেছে? এটা হচ্ছে কি বিটিএন এর ভিতরে যদি বিটিএন প্রাইমারি পাই, আবার এখানে আমি আরেকটা বলে দিচ্ছি বিটিএন এর ভিতরে যদি সে বিটিএন ধরেন কি পাই, কি হবে সেকেন্ডারি। ঠিক আছে, সেকেন্ডারি পাই, তাহলে এখানে সে ধরেন কালার এফএফই নেবে, আর এক্ষেত্রে কি ব্যাকগ্রাউন্ড নেবে না। ঠিক আছে, তবে এখানে ব্যাকগ্রাউন্ডে যায় কি নিবে বর্ডার 2 পিক্সেল সলিড #FFF।
বুঝেছে? এই দুইটা জিনিস নিবে। তাহলে দেখেন এখন বাটনটা কিন্তু নরমাল আছে। ঠিক আছে? কিন্তু যখন আমি এই দুইটা জিনিস অ্যাড করে দিব ক্লাসগুলো, কারণ প্রথম বাটন ক্লাসটাতে আমার হচ্ছে কি বিটিএন প্রাইমারি, তাহলে দেখেন এখানে কি হয়ে গেছে, বিটিএন প্রাইমারি সেট হয়ে গেছে। এরপর পরেরটাতে আমি কি করতে চাইতেছি, বিটিএন সেকেন্ডারি, বিটিএন সেকেন্ডারি। তারপরেরটা এগুলো আমার আর কি ছোট করে দিয়েন, হুম, মানে যে এগুলো সাইন একটা পাশে শেপটা, এই পাশের এটা শেপটা শেপ বলতে মানে জায়গা একটু কমাই দিতাম, তাহলে কমানো যায়। আমরা এখানে 30-এর জায়গায় 25 দিই। ঠিক আছে? হ্যাঁ, বুঝেছো এটা? তাহলে একটু জিনিসটা হয়ে গেছে এরকম। ঠিক আছে? নিজেরটাও শুরু হুম, নিজে আরেকটা 30 এটাও 25 হয়ে গেছে, কারণ আমরা এখানে আলাদা করে দিই নাই তো, একটাতে দিচ্ছি। ঠিক আছে? মানে বারবার কোড লেখার না লেখার জন্য আমরা জিনিসটা করতেছি। ঠিক আছে? একবারে সেন্ড দিচ্ছি। আর ইয়ে তুমি সংযুক্ত করতে চান তাহলে হুম, এএনডি করে নেই। না, এর থেকে সংক্ষিপ্ত করার জন্য আমাদের ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে। আচ্ছা, তো এখানে যে হচ্ছে যখন আমরা বিটিএন পাবো, ঠিক আছে, তখন একটু আমরা মার্জিন দিয়ে দিই, যে মার্জিন লেফট থেকে ধরেন সে 20 পিক্সেল সরাই নিবে। আচ্ছা, তো এখানে খেয়াল করেন কি করতেছে, সে দুইটাকে সরাচ্ছে। আমি চাচ্ছি কি করতে, পরেরটা থেকে, পরের বাটন যেটা, এটা থেকে একটু সরতে, তাই না? তো এখন এখানের মধ্যে সে আমাকে দুইটা সরাচ্ছে, তো এটার জন্য আমি যেটা করব, এখান থেকে আমি স্ল্যাশ দিয়ে এনটিএইচ বা এনটিএইচ না, লাস্ট চাইল্ড যদি দিই, তাহলে দেখেন সে শুধু কি করছে, লাস্টেরটাতে অ্যাপ্লাই করছে, প্রথমটাতে অ্যাপ্লাই করে না। বুঝেছে? আমরা চাইলে ফার্স্ট চাইল্ডকে ধরে প্রথমটাকে ধরতে পারি, আবার লাস্ট চাইল্ড ধরলে শেষটা ধরতে পারি। তো আমি এখানে শুধু শেষটা ধরে একটু গ্যাপ দিয়ে সরাই দিচ্ছি। আর আমি পুরো বিটিএন মানে এটার পরে একটু মার্জিন বটম দিয়ে দিই। বটমে ধরেন 20 পিক্সেল যে বাটনটা, তুমি আরেকটু নিচে নাও। ঠিক আছে? এখন আপনি চাইলে এগুলোতে হোভার ইফেক্ট ইউজ করতে পারেন, আমি আপাতত কোনো হোভার ইফেক্ট ইউজ করলাম। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমার হোম পেজটা হইল। ঠিক আছে? এই হোম পেজটা হলো। এরপর হচ্ছে আপাতত আমি কি ক্যারোসেল এটাতে গেলাম না। ঠিক আছে? শুধু আমি হোম পেজটা ডিজাইন করছি। এরপর হচ্ছে কি এরকম একটা সেকশন আমার প্রয়োজন, তো এটার ভিতরে আমি চাইলে করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমি যদি আচ্ছা, ধরুন এটাকে আমি অ্যাবাউট পেজ দিতে পারি। ঠিক আছে? শর্টকাটে আপনি চাইলে এটা নিতে পারেন। ধরুন এখানে হচ্ছে তাহলে হোম পেজ তো আমার শেষ, তাই না? এখানে আমি আবার সেম আরেকটা কমান্ড করব, কি অ্যাবাউট পেজ স্টার্ট। ঠিক আছে? তো সেম একই রকম এখন এখানে আমি কি বলে দিব, যে সেকশন ডট অ্যাবাউট হ্যাশ দিয়ে অ্যাবাউট। ঠিক আছে? তার ভিতরে কি আমার কি প্রয়োজন, কন্টেনার কিন্তু এখানে লাগবে আমার, তাই না? আচ্ছা, তো আমি কন্টেনারটা নিয়ে নিই। কন্টেনারের ভিতরে এরপর দেখেন কল ইউজ করা হচ্ছে, তাই না? বলেন এখানে কল কত কত ইউজ করা হয়েছে? এখানে আপনার তিনবার করা হয়েছে। 3 বার করা হয়েছে নাকি 4 বার করা হয়েছে? আপনার 3টা বার করা হয়েছে। আমার তো মনে হচ্ছে 4টা করা হয়েছে, একটা খালি। ও ও ও বা আমরা 3টে ইউজ করি, দেখেন। আচ্ছা, আমরা তাহলে 3টে ইউজ করি। প্রথমে কল ইউজ করার জন্য আমাদের কি নিতে হবে, রো। এরপর হচ্ছে কল কত, 4 করে ইউজ করলে 3টা হবে, কল 4। তো এটা করার আগে আমরা একটু কাজ করি, যে অ্যাবাউট যেটা আছে, কারণ এখানে আমাদের কিছু হয় নাই, অ্যাবাউট পেজটা আসে না, তো অ্যাবাউট পেজটা একটু নিয়ে নিই। ঠিক আছে? এখানে আসি, আমরা প্রথমে সিএসএস এর মধ্যে বলি অ্যাবাউট পেজ স্টার্ট ডট অ্যাবাউট যেটা আছে তার ধরন এখানে উইথ কত, 100% না? হাইট এখানে ধরুন আমরা কত নিতে পারি, এটা কতটুকু হইতে পারে, 50 বিএস তো অর্ধেক, কারণ আমরা 30 বিএস যদি একটু নিই, ব্যাকগ্রাউন্ড কালার 098 দিই। ঠিক আছে? 30 বিএস নাকি 40 নিব? 40 নিলে হবে। আচ্ছা,
তো এরপর হচ্ছে আমরা কি নিতে পারি এখান থেকে, এখানে হচ্ছে কি একটা হচ্ছে মেসেজ অপশন, একটা আইকন, ঠিক আছে। এরপর হচ্ছে কি এগুলো একটা দাও কপি করবে, কারণ H2 এটা নিলাম আমরা P, ঠিক আছে। এখন এখানে আমরা নিই প্রথমে ধরুন আমি এই ট্যাগের ভিতরে আইকনটা শো করব, ঠিক আছে। এই ট্যাগের ভিতরে আমার কি আইকন শো করবে, মেসেজ আইকন। তাহলে এখান থেকে আমি মেসেজ আইকন নিতে পারবো না, দেখুন আচ্ছা মেসেজ আইকন এটা, তাই না? এটাকে নিলাম, ঠিক আছে। এই ট্যাগের পর আমার কি আছে, এই ট্যাগের পর একটা কি ট্যাগ আছে, ধরুন এটাকে আমরা কি ট্যাগ নিতে পারি, এটা আপনার S1 দিয়ে যেতে হয় না, H1 H2 ধরুন আপাতত আমরা H3 নিলাম, ঠিক আছে। আর পরেরটা হচ্ছে প্রিন্টেড, ঠিক আছে। আর এটাকে আমরা বি ট্যাগ নিলাম, ঠিক আছে। বি ট্যাগের ভিতরে হচ্ছে দেখেন এটা কপি করার অপশনটা সরাই দিছে কার্সর থেকে, ঠিক আছে। না এটা জানি তো আমরা কিভাবে সরাইতে হয়, কার্সর ওটা দেখেছি না আমি ওইদিন, ফাইন্ড দ্য প্রাইস অফ ইউর আইডিয়াল কোর্স, ঠিক আছে। আচ্ছা তো এটা কালো আকার আসতেছে, আমরা চাইলে এখানে হোমের ভিতরে যেহেতু সবগুলাই অ্যাবাউটে সবগুলাই সাজানো নেই, আমরা এখানে সাদা করে দিলাম, সাদা হয়েছে, হয়েছে। আচ্ছা এটা কিন্তু আমরা ডিজাইন করি, প্রথম কথা হচ্ছে আমাকে যেটা ধরতে হবে সেটা হচ্ছে এখানে একটা ক্লাস দিয়ে দিই আইকন, ঠিক আছে। অ্যাবাউট এর ভিতরে যে আইকন নামক ক্লাসটা আছে, অ্যাবাউট এর ভিতরে যে আইকন নামক ক্লাসটা আছে তার কালার, কারণ এই ট্যাগের কালারটা আমাদেরকে নির্দিষ্ট করে বলতে হবে, তুমি সাদা নাও, ঠিক আছে। এরপর হচ্ছে কি করো, অ্যাবাউট ডট আইকন যেটা আছে তার ভিতরে যে আই ট্যাগটা আছে তার ফন্ট সাইজ তুমি 30 পিক্সেল করো, ঠিক আছে। 30 পিক্সেল বড় হয়েছে না, হয়েছে। এরপর হচ্ছে আমি চাইলে এখানে আরেকটা কাজ করে দিই, যে ডিসপ্লে আচ্ছা তো এখানে আমি যেটা করব, এখানে আমি এই পুরোটাকে একটু র্যাপ নাও একটা টিপে নিয়ে নিই, ঠিক আছে। এর র্যাপ নামক ডিপকে ধরি, ডট অ্যাবাউট এর ভিতরে যে র্যাপ নামক ডিপটা আছে, ঠিক আছে। তার ধরুন উইথও 100%, হাইটও 100%, ঠিক আছে। আর ডিসপ্লে হচ্ছে কি ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আচ্ছা এরপর হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কলাম, জাস্টিফাই কন্টেন্টটা পাই না, কত নিয়েছিলাম আমরা 40 ডিএক্স, মাঝখানে আসছে না, আচ্ছা তো এখন এখান থেকে আর কি করতে পারি, এই যে মেসেজ বা এটাকে আমরা একটু করে দিই মার্জিন টপ থেকে 30 পিক্সেল একটু উপর উঠাই দিই, আচ্ছা মার্জিন টপ না তো বটম, ঠিক আছে একটু উপরে উঠাই দিলাম, ঠিক আছে। এটা আইকনটা না আরেকটু বড় করে দিতাম, 30 এর জায়গায় আমি 40 করে দিলাম, ঠিক আছে। আর দেখেন কার্সরটা আইকনের মতো হয় না, আমি কার্সরটাকে এখানে কি করে দিতে পারি বলেন, কিরকম করা যায়, CSS
কার্সর। কিরকম করলে বেটার হবে বলেন এখান থেকে? অটো আইকনের উপরে একটা ঘুরে ওটা দিলে আমাকে বেটার মানে এটা কি বলে ধরেন এরকম এরকম এগুলো এখন ইউজ হয় না, ওইটাই বেশি ইউজ হয়। যেমন এটা না না মাউসের উপর একটা ছোট করে ঘুরে না, এটা 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 তো শুধু ঘুরে, এটা তো মাউসের উপর ছোট করে ঘুরে যায়, ওটা একবার তোমার ব্যবহার বেশি ওইটা তো একটু দোকানে শেখানো এটা দিয়ে প্রোগ্রেস। তোমার এটা বেশি ব্যবহার গুগল বেশি ব্যবহার করে। তাহলে কার্সর কি দিয়ে দিলাম আমরা, প্রোগ্রেস করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এটা, তাই না? তো এটা আমরা কোনটাকে নিছি, H3। অ্যাবাউট এর ভিতরে হচ্ছে যে র্যাপের ভিতরে যে H3 আছে, ঠিক আছে। তার এখন ফন্ট সাইজ ধরেন আমি করে দিলাম 28 পিক্সেল, ঠিক আছে। আর এখান থেকে আমি ফন্ট উইডথ তাকে নরমাল করে দিলাম, ঠিক আছে, ঠিক আছে না, নরমাল। আর এটাকে এখন কার্সরটা আমি একটু পয়েন্টার করে দিই, পয়েন্টার। তাহলে আপনি এখানে যেন মনে হবে কোথাও সে নিতে যাচ্ছে। আর এটার কালারটা কি চেঞ্জ আছে, হালকা ইয়েলো একটা ভাব আছে, তাই না? সমস্যা নেই, দেখেন। আচ্ছা এটা হয়েছে, আর হচ্ছে ফিট একটা যেভাবে আছে সেভাবে থাকুক, তাই না? এইভাবে থাকুক। তাহলে দেখেন প্রথমটা আমার ডিজাইন হয়েছে, এখন পরের তিনটা আমাকে করতে হবে, তাই না? তাহলে এই কল ফোর এটাকে আমি ডুপ্লিকেট করে নিই, একটা দুইটা, এটা ডুপ্লিকেট করে নিলাম। দেখেন এটা আমার কি হয়ে গেছে, ফিট হয়ে গেছে। এখন শুধু আমি কি করবো, এখানে লেখা চেঞ্জ করবো, একটা হচ্ছে ইয়ারফোনে যেটা আছে। তো এখানে আমরা কোনটা নিতে পারি, আইকন। আচ্ছা আমরা আমাদের শুনি ইউনিক কি শুনি, হ্যাঁ বলেন কোনটা নেওয়া যায়। আপনি উপরে ইউনিক এটা বলেন এগুলা লেখা আছে কি, আমরা একটু দেখি, আস্ক কোশ্চেন। ইউনিকটা লাগবে এটা নিব নাকি এটা নিব, এটা তাহলে এখন হচ্ছে নিচে হবে, নিচে কোনটাতে, মোমেন্টটা নিচে হবে, এটাতে। হ্যাঁ হ্যাঁ জয়েন করে জয়েন টুডে টুডে, এক মিনিট, জয়েন টুডে, সাইন আপ নাও, সাইন আপ নাও ফর এ ট্রায়াল, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে পরেরটার জন্য আমরা কোনটা নিতে পারি বল, পর্দার জন্য আপনি নিচেতে বাদ দেন, নিচে তো আপনার হেডে ফ্লাই আছে, নিচে আসলে আইটা পর পর না দুপুরে একটু করে উইন্ডোজের সাথে উইন্ডোজ তো আপনার উঠে পর্দা, হ্যাঁ এটাই তো হেডফোন। আচ্ছা তো এখানে আমরা কি লেখা লিখতে পারি, আস্ক এ কোয়েশ্চেন, ঠিক আছে। Ask a question হচ্ছে কি, not sure what do you mean, what you need
আচ্ছা, তো এটা হয়ে গেছে আমার, ঠিক আছে। তাহলে আমার কি এই সেকশনটাও আমার কি ওকে। এরপর হচ্ছে কোন সেকশনটা আছে আমার, চুজ ইউর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এখানে আমরা চুজ ইউর ল্যাঙ্গুয়েজ জায়গায় আমরা এখানে দিয়ে দিব যে চুজ ইউর কোর্স, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে এই কার্ডটা এটা আপাতত আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। আর এটা বাদ দিয়ে আমরা নর্মাল যেটা আছে এইগুলো ইউজ করব, ঠিক আছে, বেশি দিব না। এটা হচ্ছে কি চুজ ইউর ল্যাঙ্গুয়েজ। তো এই সেকশনটা আমার কি শেষ, তাই না? তাহলে হচ্ছে এখানে আমি দিব যে কোর্স পেজ স্টার্ট, ঠিক আছে। সেকশন ডট কোর্স কোর্স, ঠিক আছে। আর এটার মধ্যে তো অবশ্যই কন্টেনার আছে, তাই না? কন্টেনার, কন্টেনার আছে। আচ্ছা, কন্টেনারের ভিতরে এখানে আমি প্রথমে একটা ট্যাগ নিয়ে নিই, সেটা হচ্ছে কি টাইটেল। টাইটেলের ভিতরে ধর আমি h2 নিলাম, চুজ ইউর ল্যাঙ্গুয়েজ। এটা আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমার কি লাগবে, একটা দুইটা তিনটা চারটা কার্ড, তাই না? তাহলে হচ্ছে এখান থেকে বাইর হই, নিব কি রো এর ভিতর হচ্ছে কল কত, 3, তাহলে 3 করে নিলে 4টা হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন কার্ডের ভিতরে এখানে আমার কি থাকবে, একটা কার্ড। কার্ডের ভিতরে আমার কি থাকবে, প্রথমে হচ্ছে একটা ইমেজ থাকবে, আচ্ছা ইমেজের ভিতরে আমার কি থাকবে, ধরুন তারপর হচ্ছে কার্ড বডি থাকবে। কার্ড বডির ভিতরে হচ্ছে একটা থাকবে ধরুন আমার H4, H4 এর ভিতরে ইংলিশ ফর চিলড্রেন, ঠিক আছে, ইংলিশ ফর চিলড্রেন। এরপর একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে ধরুন আমার এই পাশে থাকবে হচ্ছে কি আইকন গুলা, 5টা আইকন থাকবে, ঠিক আছে। তো আমি একটু আইকন গুলা নিয়ে নিই, ক্লিক ক্লিক এগুলো তো আমি পরে যাবো, সমস্যা নেই। আবার আমরা 3টে স্টার নিলাম, স্টারের ভিতরে 3টে স্টার নিলাম। আর হচ্ছে এটা বরাবর নিচে হচ্ছে এখানে আমার কি থাকবে, এটা নিব না এখানে আমরা, বাটন ফ্রি। আচ্ছা, এরপর হচ্ছে ধরুন আমি ইমেজটা নিয়ে নিই,
আচ্ছা, তো ইমেজটাকে আমি সেভ করে নিই। আচ্ছা, খেয়াল করেন, এটাকে আমি একটু রিনেম করে নিই। কোর্স 1 নামক একটা নাম দিয়ে দিই। ঠিক আছে, তাহলে ইমেজটাকে এখন আমি নিয়ে নিই। ইমেজটা আমার কোথায় আছে? অ্যাসেটস এর ভিতরে, ইমেজের ভিতরে গিয়ে হচ্ছে কি কোর্স 1 ডট জেপিজি। আচ্ছা, এই আসছে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে আমার কি লাগবে এখান থেকে? আর এই কার্ড ফুটারের ভিতরে এখানে আমার সেম দুইটা জিনিস লাগবে, চিলড্রেন ইংলিশ, ঠিক আছে, ডুয়াল উইক। এইটা বরাবর এখানে আমি ধরে নিলাম কার্ড ফুটারের ভিতরে একটা কি কি রাখতেছে আমার, দুইটা ধর আমি পি ট্যাগ নিয়ে নিই। পি ট্যাগ নিব। আচ্ছা, দুইটা আমি ডিপ নিয়ে নিই। চিলড্রেন বানানো হয়েছে ইংলিশ, অথবা এখানের মধ্যে আমরা এটা না নিয়ে স্পান ট্যাগ নিয়ে নিই দুটো। স্মল ট্যাগ। আচ্ছা, এতটুকু আসছে, ঠিক আছে। এটাকে একটু আমরা ডিজাইন করি। প্রথম হচ্ছে আমাদের টাইটেল, কোর্সের ভিতরে যে টাইটেলটা আছে, প্রথম হচ্ছে আমার কোনটা নিতে হবে, এ হচ্ছে কোর্স, ঠিক আছে। কোর্সের ভিতরে আমার যেটা আছে সেটা হচ্ছে কি টাইটেল। প্রথম কথা, এটা হচ্ছে টাইটেল আমার টেক্সট লাইন কোথায় লাগবে? সেন্টার, ঠিক আছে। সেন্টার আসছে, আসছে। তাহলে উপর নিচ থেকে আমি কিছু প্যাডিং নিব। প্যাডিং ধরুন উপর নিচে আমার 30 পিক্সেল, ডানে বামে 0। 30 পিক্সেল কি কম হয়ে যায়? তাহলে আমি 40 নিই, ঠিক আছে। এরপর হচ্ছে ধরুন একটা ফন্ট সাইজ ধরুন আমি নিলাম 40 পিক্সেল। 40 পিক্সেল বেশি হয়ে যায় না? 30 পিক্সেল। এরপর হচ্ছে কি ফন্ট উইথ নর্মাল, আচ্ছা। যেহেতু এটা হেডিং ট্যাগ, তাই না? তাহলে এটা এরকমই থাকবে। তাহলে এটাকে আমি একটু ট্যাগটা একটু চেঞ্জ করি, h2 p ট্যাগ করি। এখানে আমি কালার দিব হ্যাশ 333। তাহলে যদি আমি 1990, এই কালার কি আছে? স্টাইল করার একটা ছোটই কথা আছে। 333 থাকুক, ফন্ট সাইজ 45 থাকুক, ঠিক আছে।
প্যাডিং 40 থাকুক, আর হচ্ছে ফন্ট উইথ 100 থাকুক, বা নর্মাল যেটা আছে নর্মাল থাকুক। আচ্ছা এরকমই থাকুক, ঠিক আছে। চুজ ইউর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ল্যাঙ্গুয়েজ জায়গায় আমরা দিয়ে দিব কি চুজ ইউর কোর্স, ঠিক আছে। এতটুকু হলো। আচ্ছা সবগুলা বড় না করে, আচ্ছা এখানে আমরা হালকা একটু ডিজাইন করি খেয়াল করো। কোর্সের ভিতরে যে টাইটেলের ভিতরে যে স্পান আছে তার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ঠিক আছে। আর হচ্ছে কালারটা এখানে আমরা শুরুতে একটা কালার নিয়েছি, এই কালারটা করে দিব নাকি এই কালারটা করে দিব? এই কালারটাই করে দিব। ঠিক আছে, চুজ ইউর কোর্স। সবগুলো করে দিন। আচ্ছা এখন হচ্ছে কার্ডটাকে আমাকে ডিজাইন করতে হবে, তো আমি একটু কার্ডটাকে ডিজাইন করে নিই। ঠিক আছে, কোর্সের ভিতরে যে কার্ডটা আছে তার ভিতরে এখানে কি যাচ্ছে, একটা বর্ডার আছে যত সম্ভব, তাই না? তাহলে সেটা বর্ডার দিয়ে দিই আমরা, বর্ডার 1 পিক্সেল সলিড, সলিড আর VBA 255 255 255 এখান থেকে হয়তো 5। আচ্ছা এটা আসছে তাই না? এরপর হচ্ছে কোর্সের ভিতরে যে কার্ডের ভিতরে যে ইমেজ তার উইথ 100%। আচ্ছা এখানে আমরা বর্ডার না নিয়ে আমরা শ্যাডো ইউজ করি, বর্ডারটা খারাপ দেখা যায়। শ্যাডো বলেন এখানে শ্যাডো কোনটা ইউজ করা যায় আমাদের এখানের মধ্যে? এটাই। আচ্ছা এটা হইলো। এরপর হচ্ছে কি ইংলিশ ফর চিলড্রেন, যেটা এটা যদি আমরা একটু দেখি, ইংলিশ ফর চিলড্রেন এখানে একটু প্যাডিং আছে, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোর্সের ভিতরে যে কার্ডের ভিতরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি এখানে কার্ড বডি, তাই না? এই কার্ড বডির মধ্যে আমরা একটু প্যাডিং দিয়ে দিই, যে প্যাডিং তুমি উপর নিচে 20 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল নিয়ে আনি। তাহলে দেখেন একটু প্যাডিং সে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আর ইংলিশ ফর টুডে যেটা আছে এটার কালারটা কালোই আছে, তো আমরা কালোই রাখি, এবং সবটা এটার আপার কেস আছে, এটা যেভাবে আছে এভাবে থাকুক, ঠিক আছে। এবার হচ্ছে স্টার গুলা এবং ফন্ট সাইজ গুলো, এগুলাকে আমরা একটু যদি দেখি যে এগুলা কোথায় আছে। কার্ড বডির ভিতরে যে ডিপটা আছে হচ্ছে র্যাপ। আচ্ছা তো এখানে কার্ড বডির ভিতরে গিয়ে আমরা কি করতেছি, র্যাপ। এখানে খেয়াল করেন আমরা কি করি,
আমরা এখানে ডিসপ্লে দিয়ে দিব ফ্লেক্স, ঠিক আছে। আর ডিসপ্লে ফ্লেক্স এরপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, ঠিক আছে। তাহলে দেখেন দুইটা আমার কি চলে গেছে, দুই পাশে চলে গেছে না, ঠিক আছে, দুইটা আমার দুই পাশে চলে গেছে। আর হচ্ছে এখানে আমি যেটা করব মার্জিন উপর নিচে 13 পিক্সেল ডানে বামে 0, তার জায়গায় ধরুন আমি এখানে 8 করে দিই, ঠিক আছে। আর হচ্ছে আমার যে আইকন গুলো আছে স্টার গুলো এগুলোকে আমি একটু ছোট করে দিই, যে স্টার যে বক্সের ভিতরে যে কার্ড বডি আছে তার ভিতরে যে স্টারের ভিতরে যে আইকন গুলো আছে, ঠিক আছে, এগুলোর ফন্ট সাইজ 13 পিক্সেল করে নাও, ঠিক আছে, ছোট হয়ে গেছে না। আর হচ্ছে এটাকে একটু কালার করতে হবে, ঠিক আছে। এখানে সেম স্পোর্টস এর ভিতরে যে কার্ড বডি তার ভিতরে যে বাটনটা আছে তার তুমি ব্যাকগ্রাউন্ড যেটা এটা করে নাও, এটা ব্যাকগ্রাউন্ড আসছে কালার সাদা করো, এরপর হচ্ছে কি বর্ডার নান, কোনো বর্ডার দরকার নাই, আউটলাইনেরও দরকার নাই, ঠিক আছে। হচ্ছে বর্ডার রেডিয়াস তুমি 30 পিক্সেল দাও, ঠিক আছে। এরপর হচ্ছে একটু প্যাডিং তুমি উপর নিচে 10 পিক্সেল ডানে বামে 8 পিক্সেল দিয়ে দাও, নিচে 8 ডানে বামে 10, ঠিক আছে। এতটুকু ঠিক আছে না? আচ্ছা, এরপর কি নিচে যেটা আছে কার্ড বডি, তো স্পোর্টস এর ভিতরে আমাদের যে কার্ড ফুটার আছে তার মধ্যে আমরা এখানে যে একটু প্যাডিং দিচ্ছি কার্ড বডিতে, সেম প্যাডিং আমরা এটাতেও দিয়ে দিই, ঠিক আছে। তবে এক্ষেত্রে হচ্ছে আমরা কি করবো, এখানে উপরে প্যাডিং সব 0 করে দিই, ঠিক আছে। প্রথমে দেখেন আমরা উপর নিচে দিচ্ছি, এরপর হচ্ছে প্যাডিং 0 করে দিই, নিচেরটা সব থেকে বেশি পাই কারণ উপরে কি 0, তো এটা আমরা বর্ডার টপ একটা দিয়ে দিই, যে বর্ডার টপে 1 পিক্সেল সলিড হ্যাশ 999, একটা বর্ডার সে নিয়ে নিছে, ঠিক আছে। আর এটার ভিতরে আমি কি করতে পারি হচ্ছে প্যাডিং টপ থেকে, বা প্যাডিং টপ না, মার্জিন টপ থেকে আমি ধরেন এটাকে 10 পিক্সেল নামাই দিলাম, প্যাডিং টপ দিই, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে কি দুইটা দুই পাশে থাকবে, তাহলে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট কি হবে স্পেস বিটুইন, দুইটা দুই পাশে, ঠিক আছে। আর এখানে আমার কালার চেঞ্জ করা লাগবে, এটার ভিতরে আমরা ইনলাইন সিএসএস দিয়ে চেঞ্জ করে দিই, যে স্টাইলের ভিতরে কালার, কোন কালারটা নিবা তুমি এই কালারটা নিয়ে নাও, 12 পিক্স, ঠিক আছে। আর এটার ভিতরে কালার করো, এন্ড কালারটা নিয়ে নাও, ওকে। তাহলে কিন্তু কি কার্ড ডিজাইন হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি এই কার্ডটাকে ডুপ্লিকেট করে নিতে পারি, এই যে কল 3 যেটা আছে আমাদের, ঠিক আছে। এই কল 3 কে এখন আমি ডুপ্লিকেট করে নিই, যে একবার দুইবার
1 2 3 4 বার, ঠিক আছে, হয়ে গেছে না? এখন শুধু আমরা এখানে কি করে নিব, লেখাগুলো চেঞ্জ করে নিব, প্রয়োজনে ফ্রি এটার কালারটা একটু চেঞ্জ করে নিব, এটা অন্য একটা বিটিএন দিয়ে, ঠিক আছে। কারণ এটা যখন ডলার দিব আচ্ছা এরপর আপনি হচ্ছে, যে একটা করে দেন, আমরা কালকে মনে করেন পুরো ওটা কাজ করব, আপনি একটা করে দেন। আচ্ছা ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের কোর্সের ভিতরে ধরুন আমরা এখানে কয়টা, আরো 4টা দিয়ে দিই। শুধু কি 4টা দিব নাকি 8টা দিব কোর্স? 8টা দিলে দেখেন এখানে আমাদের জন্য আর বেশি ঝামেলা না, এগুলো আপনি ঠিক করে নেবেন। এই রোটা যেটা আছে পুরো রোটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি, এর বদলে লিখে করতে পারেন। ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা তো এগুলো একটু একটা দেন আপনারা পরে করতে হুম। আচ্ছা তো এখানে এখন আছে আপনাদের কাজ হচ্ছে কি, আপনারা বাকি যে সেকশন গুলো আছে, ঠিক আছে, যেমন হচ্ছে এই সেকশনটা, ঠিক আছে, এটাকে তৈরি করবেন, ঠিক আমার আছে। তো ওগুলা এখন এগুলো হ্যাঁ, তো পাওয়া যাবে না। মানে আপনারা তৈরি করবেন আর কি, ঠিক আছে। এটা তৈরি করবেন, এগুলো মানে যতটুকু পারেন, যে যতটুকু পারেন এখান থেকে করবেন। এই গ্রুপটা লিংকটা দিয়ে দিই, এটা লিংকটা দিয়ে তাহলে ওগুলো দিয়ে দিই। আচ্ছা আমি দিয়ে দিব, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে এখন আপাতত যেটা করবেন, যেটা মাস্ট বি করাই লাগবে, সেটা হচ্ছে কি করবেন, এখান থেকে এই বাটনটা, এটা যদি ফ্রি ছিল, ফ্রি হওয়ার কারণটা কি, রেড কালার, তাই না? এখানে আপনি কি করবেন, বিভিন্ন অ্যামাউন্ট বসাবেন, যেমন হচ্ছে এখানে অ্যামাউন্ট আছে, ঠিক আছে। তখন যে কালারটা এটা আপনি চেঞ্জ করে দিবেন, বুঝছে? ফ্রিবাদে যেগুলোকে রাখতেছেন এগুলা কালারটা চেঞ্জ করে দিবেন সিএসএস থেকে, ক্লিয়ার? আপনার অফার কার্ড থেকে আপনার নাম্বার হচ্ছে 30, এখানে অফার কার্ড আছে যা একটা বাটন দেওয়া আছে। এত ঝামেলা করার দরকার নেই, এগুলো আমরা সামনে করবো, যেহেতু HTML দিয়ে আমরা করতেছি, ঠিক আছে। সিম্পলের মধ্যে করি। এরপর আপনি চাইলে যে স্টার গুলাকে আপনি ফিল আপ করে দিতে পারেন, যে 3 স্টার, বা এই লেখাগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে। এখানে আপনার চেঞ্জ করতে হবে, ইমেজটা চেঞ্জ করবেন, লেখা চেঞ্জ করবেন, এটা লেখা মানে 4টা থাকে না? 5টা থাকে আর কি, আপাতত আমরা 3টা দিই, ঠিক আছে। বুঝেছে? আপনারা লেখা চেঞ্জ করবেন, ইমেজ চেঞ্জ করবেন, বিভিন্ন ইমেজ নিয়ে নিন। তো আজকে এতটুকুই, ক্লিয়ার?